সুপ্রভাত। আবার চলে এলাম সকলের সামনে আমাদের রান্নাঘরে। আজকে শুভ মহালয়ের দিন আমি একটা মিষ্টি তৈরি করব। এটা হচ্ছে কদম ফুল পায়েস। এই কদম ফুল পায়েসের জন্য যেটা আমি একদম কদম ফুল বানাবো, তার জন্য প্রথমে আমি একটু ছানা কেটে নেব। কিছুটা দুধ আমি আগে গ্যাসে বসিয়ে দেব। দিয়ে দুধটা যখন ফুটে উঠবে আমি একটু ভিনিগার দিয়ে আমি দুধের ছানাটাকে কেটে নেব। এইবার আমি দুধের ছানাটা ঠান্ডা করে এবার ওই জলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে এবার যে ছানাটা থাকবে এবার এটা মিক্সির বাটির মধ্যে আমি ওই ছানাটাকে দেব, একটু অল্প পরিমাণ মতো চিনি দেব আর একটু ময়দা দেব, দিয়ে ওটাকে আমি একটু ভালো করে পেস্ট করে নেব। এবার এটা পেস্ট হয়ে গেলে আমি যখন আবার যে কদম ফুল বানাবো, যেটা একটু বাসমতি চাল লাগবে, ওটা আমি আগে জলে ভিজিয়ে রেখেছি। এবার বাসমতি চালটাকে আমি একটুখানি জল থেকে তুলে আমি একটা সাদা কাপড়ের মধ্যে একদম ছড়িয়ে রেখে দেবো, যাতে জলটা একদম টেনে যায়। এবার তত মিক্সি মশলা মানে যেটা মশলা বলতে যেটা আমি ছানাটাকে পেস্ট করে রেখেছি সেটাও হয়ে গেছে। এবার ওটা একটা বাটির মধ্যে ঢেলে ওর মধ্যে একটু চালের গুঁড়ি মিশিয়ে আমি একটা ওটাকে রেডি করে নেব। এবার যেটা ভেতরে আমি একটা পুর দেব সেটা রেডি করব। ওখানে আমি কাজু, কিশমিশ আর আমন্ড সব কুচিয়ে রেখেছি, ওগুলোকে দেব, একটু গুঁড়ো দুধ দেব আর আমি ওর মধ্যে একটু এলাচ গুঁড়ো দেবো আর ঘি দিয়ে ওটাকে ভালো করে আমি মাখবো। এবার ওটা মাখা হয়ে গেলে ছোট ছোট আমি বল বানিয়ে রাখবো। এবার ওই বলটাকেও রেডি করে নেব। ওদিকে আমার ছানার পুরটাও রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে দুধ বসিয়ে দেবো, যেটা পায়েস হবে ওটা একটু ক্ষীর পায়েস হবে। এবার দুধটাকে বসিয়ে দেবো। এবার দুধটা ফুটতে ফুটতে এবার আমি আবার বলগুলোকে রেডি করে নেবো। এবার আমি ছানাটা পেস্ট করে মেখে রেখেছি, এবার ওই ছানার পেস্টগুলোকে হাতের মধ্যে একটু নিয়ে ছোট ছোট করে বাটি করে ওর ভেতরে আমি যে কাজু বাদাম কিশমিশের যে ছোট বলগুলো করে রেখেছি ওটা একটা একটা করে দেব। এবার ওটাকে দিয়ে নিয়ে সব বলগুলো রেডি করে নেব। এবার এই বলগুলো রেডি হয়ে গেলে আমি একটা ছিদ্র করা থালাতে আমি একটু ঘি মাখিয়ে রাখবো। এবার এই বলগুলোকে যে চালটা আমি ছড়িয়ে রেখেছি, এবার ওই জলটা ঝরে গেছে। এইবার ওই বলগুলোকে একটা একটা করে নিয়ে ওই চালের মধ্যে ভালো করে মাখিয়ে নেবো, তাই বলগুলোর গায়ে দেরাদুন চালটা পুরো লেগে যাবে। দিয়ে এবার ছিদ্র করা থালাটার মধ্যে আমি একটা একটা করে বসিয়ে দেবো। দিয়ে আমি গ্যাসের মধ্যে একটা বাটিতে গরম জল বসিয়ে ওই থালাটাকে দিয়ে ঢাকা দিয়ে রাখবো, 10-15 মিনিট এটা ভাপে হবে। এবার ওদিকে পায়েসের দুধটাও রেডি। এবার ওর মধ্যে দুধটা যখন একটু ঘন হয়ে আসবে ওর মধ্যে একটু গুঁড়ো দুধ দেবো আর একটু পরিমাণ মধ্যে চিনি দেবো। দিয়ে যখন ফুটে উঠবে তাহলে এই ক্ষীরটা আমার রেডি হয়ে যাবে। এবার একটা বাটির আর কিছুক্ষণ পরে দেখে নেবো যে ওই আমার বলটাও রেডি হয়ে যাবে মোটামুটি 10-15 মিনিট পর। এবার একটা বাটির মধ্যে কিছুটা ক্ষীর দেবো আর একটা একটা করে বলগুলোকে আমি সাজিয়ে দেবো। দিয়ে আমি একটা ভিডিও দেখানো হয়নি, আমি একটু কেশর একটু দুধে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওই ছানার যেটা ক্ষীরটা করেছে ওটা বাটির মধ্যে দিয়ে তার উপরে বলগুলো বসিয়ে দেবো, তার উপর থেকে আরেকটু ওই পায়েসের ক্ষীরটাকে দিয়ে দেবো। দিয়ে ওই কেশর ভেজানো দুধটাকে এর উপরে একটু একটু করে দিয়ে নিয়ে আর একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দেবো, দিয়ে পরিবেশন করব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার কদম ফুল পায়েস। এই মিষ্টি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।